আসসালামুআলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ফাস্ট ফুড স্টাইলে মজাদার চিকেন স্যান্ডউইচ। আমরা সবাই কম বেশি এই চিকেন স্যান্ডউইচটা খেয়েছি এবং সবাই কম বেশি জানি এটা খেতে কতটা মজার হয়। স্বল্প উপকরণে এবং কম সময়ের ভেতরে আজকের এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিন বা লাঞ্চ বক্সে দিতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তৈরি করছি চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার আগে প্রথমেই আমি মুরগির মাংসটাকে একটু সেদ্ধ করে নিব। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুরগির মাংস। হাড় ছাড়া এখানে মুরগির মাংস আমি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অর্থাৎ এখানে মুরগির মাংসটা সেদ্ধ হতে ঠিক যতটুকু লবণের দরকার ততটুকুই দিতে হবে। হাফ টিস্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট, প্রায় 1 টিস্পুনের মতো তেল এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে সাদা বা কালো যে কোনো একটিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানি দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। তারপর প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ জাল করে এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা ইতিমধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা ছাঁকনার সাহায্যে পানি ঝরিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে মাংসের ভেতরে যেন বাড়তি কোনো পানি না থাকে, সেই হিসেবে মাংসটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তো এরই ফাঁকে এখানে ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে নিব। এখানে আমি কিছু হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আজকের এই স্যান্ডউইচটা আমি হোয়াইট ব্রেড দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডের পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড এখানে নিতে পারবেন। এখন একটা ছুরির সাহায্যে পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছি। আর পাউরুটির সাইডের অংশ কেটে নেওয়ার পর এগুলো ফেলে দেওয়ার দরকার নাই। আপনারা চাইলে তাওয়াতে হালকাভাবে এটা একটু টেলে নিয়ে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারবেন। সবগুলো পাউরুটির সাইডের অংশ আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এরপর চলে যাচ্ছি চিকেন স্যান্ডউইচের চিকেনটা তৈরি করে নিতে। আর মুরগির মাংস সেদ্ধ করার এই যে পানিটা আছে এটা ফেলে দেওয়ার দরকার নেই, এটাকে চিকেন স্টক বলা হয়। আপনারা চাইলে এই চিকেন স্টকটা রান্নার কাজে ব্যবহার করতে পারেন, অর্থাৎ চিকেন স্টক দিয়ে যে ধরনের রান্নাগুলো করা হয় সেটাতে ব্যবহার করতে পারবেন। এরপর চিকেনের গায়ে যেন বাড়তি কোনো পানি না থাকে সেই জন্য একটা টিস্যু পেপার দিয়ে আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি। তারপর আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই অংশ দিয়ে এখন চিকেনগুলোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের পরিবর্তে আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা বেশি ভালো হয়। মুরগির মাংসগুলোকে এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এই মুরগির মাংসের ভেতরে আমি গাজর এবং শসাটা দিব। তার আগে আপনাদেরকে এখানে দেখাচ্ছি শসা এবং গাজরটাকে আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি শসা এবং গাজর দুটাকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর এর ভেতরে যে বাড়তি পানিটা আছে গ্রেট করে নেওয়ার ফলে সেটা চেপে ফেলে দিয়েছি। এতে করে হবে কি, চিকেন স্যান্ডউইচটা তৈরি করার পর 2 থেকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজে আমি রেখে সংরক্ষণ করতে পারবো। আর যদি সরাসরি এখানে গাজর এবং শসা কুচিটা দেওয়া হতো তো সেই ক্ষেত্রে আর ফ্রিজে এটা সংরক্ষণ করা যেত না। কিছুক্ষণ পর চিকেনের এই পুরটা থেকে পানি বের হতো। এখন এক এক করে এখানে শসা এবং গাজর কুচি দিয়ে দিচ্ছি। শসা এবং গাজর কুচি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, প্রায় হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো এবং মেয়োনিজ। ঘরে কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। ঘরে তৈরি করতে না চাইলে আপনারা চাইলে বাইরে থেকে কিনেও এটা ইউজ করতে পারবেন, তবে কেনার আগে একটু খেয়াল রাখবেন যেন ভালো ব্র্যান্ডের হয়, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। এখন সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে মেয়োনিজ দিয়েছি প্রায় 4 টেবিল স্পুনের মতো। তারপর আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন।
সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। আমার কাছে মনে হয় লেবুর রসটা দিলে এর টেস্টটা একটু বেশি ভালো আসে, তাই দিয়েছি। আপনারা কেউ দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। লেবুর রসটা দেওয়ার পর আরও একবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এই পুরটা দিয়ে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর একটা পাউরুটি নিয়ে নিলাম। কিছুটা পুর এখন পাউরুটির ওপরে একটু লাগিয়ে নিচ্ছি। আর এখানে এই পুরটা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে লাগিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী লাগিয়ে নিচ্ছি। পুরটা লাগিয়ে নেওয়ার পর আরও একটা পাউরুটি আমি বসিয়ে দিলাম। পাউরুটিটা বসিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু হালকাভাবে চেপে দিচ্ছি, যেন পুরটার সঙ্গে ওপরের এই পাউরুটিটা ভালোভাবে লেগে যায়, খুলে না আসে। স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবার পর এখন কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে এখানে বাকি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। কিছু স্যান্ডউইচ এখানে আমি প্লাস্টিক র্যাপারের সাহায্যে র্যাপ করে নিয়েছি, কেননা এই স্যান্ডউইচগুলো আমি নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে রাখবো 2 থেকে 3 দিনের জন্য। প্লাস্টিক র্যাপারের সাহায্যে এটা র্যাপ করে নিলে উপরের অংশগুলো আর ড্রাই হয়ে যায় না, যার কারণে এখানে প্লাস্টিক র্যাপারের সাহায্যে র্যাপ করে নিয়েছি। চেষ্টা করেছি সহজভাবে এবং টিপস সহকারে চিকেন স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।